আচ্ছা, তো সবাইকে আসসালামু আলাইকুম। আমি হয়তো আমাকে অনেকে চিনো বা অনেকে চিনো না। আমি সোহানুর রহমান। আমার ব্যাচ হচ্ছে তোমাদের এক ব্যাচ সিনিয়র আমি, EM16। তো যাই হোক, আমি হচ্ছে জেনারেল এমব্রায়োলজির আজকে ৩টা ক্লাসের কথা বলছি। আজকে যে ফার্স্ট ক্লাসটা আরকি। আর এরপরে একদিন গ্যাপ দিয়ে ২টা ক্লাস নিবো আরকি তোমাদের, হ্যাঁ? তো আশা করি হচ্ছে মোটামুটি হোল যে জেনারেল এমব্রায়োলজি পার্টটা এখান থেকে প্রফে মানে হচ্ছে কোশ্চেন আসে হিউজ পরিমাণ। তো জেনারেল এমব্রায়োলজি যেই ৩টা ক্লাস দেখাবো এর বাইরে কিচ্ছু পড়তে হবে না, হ্যাঁ? এখানে এগুলাই লাগবে। প্লাস হচ্ছে আমি যে ফিগার গুলো এখানে দেখাবো তোমাদের, এই ফিগার গুলাই তোমরা ড্র করবা। ঠিক আছে? এই ফিগার গুলো ড্র করতে পারো, কোনো সমস্যা নাই। কারণ দেখবা যে ল্যাংম্যানে যেই পিকচার গুলা ওগুলা কিছু বুঝবা না, হ্যাঁ? ল্যাংম্যানে যে পিকচার গুলো ওগুলা কিছুই বুঝবা না। কিন্তু এখানে যেই আচ্ছা দাঁড়াও, অনেককে জয়েন দিচ্ছে এখনো। আচ্ছা, কিন্তু এখানে যে ফিগার গুলো আছে হাতে ড্র করা ফিগার, এন্ড এইটার রেফারেন্স হচ্ছে ইন্দারবীর সিং, একটা বইয়ের নাম হচ্ছে ইন্দারবীর সিং। হয়তো তোমরা শুনো নাই নামটা, ইন্দারবীর সিং এর বই থেকে এই ফিগার গুলো করা। আচ্ছা যাই হোক, আমরা শুরু করি। তো ফার্স্টে আজকে বলতেছিলাম কি জেনারেল এমব্রায়োলজি। আমাদের এমব্রায়োলজির দুইটা পার্ট আছে। এমব্রায়োলজির দুইটা পার্ট আছে। একটা হচ্ছে সিস্টেমিক এমব্রায়োলজি, আরেকটা হচ্ছে জেনারেল এমব্রায়োলজি। হ্যাঁ, তো জেনারেল এমব্রায়োলজিতে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে লাইক তোমার ক্রোমোজোম, নিউক্লিয়াস, ডিএনএ, হ্যাঁ? তারপরে হচ্ছে তোমার গ্যামিটোজেনেসিস, ফার্টিলাইজেশন, তারপরে তোমার হচ্ছে কি গ্যামেট ফরমেশন, এগুলা গোনাড কি, তারপর হচ্ছে তোমার জাইগোট, ওখান থেকে কিভাবে জার্ম লেয়ার আসে, দ্যাট মিনস ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক ডেভেলপমেন্ট। সো যতটুকু আমাদের লাগে আমাদের এই ফার্স্ট প্রফে, ততটুকু এগুলো হচ্ছে ইনক্লুডেড জেনারেল এমব্রায়োলজি, মানে সাধারণ কিছু। আর সিস্টেমিক এমব্রায়োলজি যেটা, সেটা হচ্ছে মানে একটা সিস্টেম হইতে যায় ওখানে। ওখানের মধ্যে তোমার আছে যে বিভিন্ন ভিসেরা, ঠিক আছে, বোনস, এগুলার ডেভেলপমেন্ট, ঠিক আছে, যত ধরনের ভিসেরা আছে, বোনস আছে, আমাদের লিম্ব আছে, এগুলার ডেভেলপমেন্ট। তো ওগুলাকে বলছি আমরা সিস্টেমিক এমব্রায়োলজি। আমাদের নেক রিজিয়ন যা কিছু আছে সবকিছু মানে জেনারেল বাদে। আচ্ছা, আমরা মূলত আজকে হচ্ছে আলোচনা করবো জেনারেল এমব্রায়োলজি নিয়ে। তো আচ্ছা, এই স্লাইডে কিছু নাই। আচ্ছা, ফার্স্টে আমরা আসি একটা নিউক্লিয়াস নিয়ে, হ্যাঁ? তো আচ্ছা, ওকে। সো নিউক্লিয়াসটা কি, আমরা জানি যে আমাদের প্রত্যেকটা সেলের মধ্যে নিউক্লিয়াস আছে এবং নিউক্লিয়াসে কিছু পার্ট আছে, আমরা একটু দেখি। আচ্ছা, তুমি দেখতে পাচ্ছ এটা? একটু ঝামেলা হয়ে যাচ্ছে, আমার স্লাইড উল্টাপাল্টা হয়ে গেছে। এখন কি দেখা যাচ্ছে? শুনতে পাচ্ছ আমাকে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। নিউক্লিয়াসের মধ্যে আমরা কি আছে, আমাদের যে নিউক্লিয়াসে কতগুলো পার্ট আছে। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের নিউক্লিয়াসের ভিতরে যেই কালো জিনিসটা আমরা সবসময় দেখি বা বড় গোল একটা জিনিস থাকে ভিতরে, এটাকে বলা হয় হচ্ছে নিউক্লিওলাস, হ্যাঁ? এবং এই যে সুতার মতো পেঁচানো পেঁচানো কিছু জিনিস আমরা পাই, যেগুলোকে আমরা বলি হচ্ছে ক্রোমাটিন, অথবা ক্রোমাটিন ফাইবারও বলা হয় যেটাকে। সো এই ক্রোমাটিন আর নিউক্লিওলাস হচ্ছে কিছু জিনিসের উপর ভেসে থাকে নিউক্লিয়াসে। এই ভেসে থাকে যে জিনিসগুলোর উপর, ওগুলাকে বলা হয় হচ্ছে নিউক্লিওপ্লাজম। আচ্ছা, এর বাইরের দিকে এই ভেতরের যে জিনিসগুলাকে আছে এগুলাকে সাপোর্ট দেওয়ার জন্য অথবা প্রোটেক্ট করার জন্য একটা এনভেলভ থাকে বাইরের দিকে। তো এই এনভেলভটাকে বলা হয় হচ্ছে নিউক্লিয়ার এনভেলভ। ওকে, এই নিউক্লিয়ার এনভেলভের মধ্যে মধ্যে কিছু পোর বা ছিদ্র দেখা যায়। কিছু পোর বা ছিদ্র দেখা যায়। এই ছিদ্র বা পোর গুলাকে বলা হয় হচ্ছে যে আমাদের নিউক্লিয়ার পোর। আচ্ছা, এইগুলো হচ্ছে বেসিক জিনিস অফ নিউক্লিয়াস। এটা একটা নন ডিভাইডিং সেল। আমরা যখন একটা ডিভাইডিং সেলে দেখবো নিউক্লিয়াসটা, তখন আমরা এই ফিগারটা দেখবো যে আমরা জানি সেল ডিভিশনের কতগুলো ফেজ আছে। মাইটোসিসের ক্ষেত্রে আমরা কি বলছি, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এন্ড টেলোফেজ, তাই না? তো মূলত এই মেটাফেজে আমরা জানি, ইন্টারমিডিয়েট পড়ে আসছে সবাই, যে মেটাফেজে ক্রোমোজোম গুলাকে দেখা যায় যে তারা স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে।
এবং এগুলা কি হয়, এই ক্রোমাটিন গুলাই তারা পানি হারিয়ে তারপর হচ্ছে খাটো হয়, মোটা হয় এবং ভিজিবল হয়। তো তখন আমরা এখানে বলি নন ডিভাইডিং সেলে ক্রোমাটিন, বাট এই ডিভাইডিং সেলে আমরা যখন বলবো তখন এগুলোকে বলবো আমরা ক্রোমোসোম। হ্যাঁ, এগুলোকে বলবো ক্রোমোসোম। আচ্ছা, এরপরে ওকে, এরপরে ক্রোমাটিন কি ক্রোমোসোম কি আমরা শুনলাম। এরপরে একটা টার্ম হয়তো বা তোমরা শুনছো যে ক্যারিওটাইপিং। ঠিক আছে, একটা টার্ম শুনছো হয়তো বা, এটা হচ্ছে ক্যারিওটাইপিং। হ্যাঁ, বানান হয়তো বা ঠিক হয় নাই, ক্যারিওটাইপিং। আচ্ছা, এই টার্মটা হয়তো বা শুনছো বা শুনবা। বিজ্ঞানীরা কি করলো যে একটা নন ডিভাইডিং সেল নিয়ে তারা হচ্ছে ওখানে এটাকে আইসোলেট করলো। আইসোলেট করার পর তারা কিছু দেখতে পাইলো যে উল্টাপাল্টা ভাবে ছড়ানো ছিটানো অনেকগুলা ক্রোমোসোম, হ্যাঁ, বা ক্রোমাটিন, ক্রোমাটিন বলি, যেভাবে ছড়ানো ছিটানো আছে। এরপরে তারা এটাকে স্টিমুলেট করলো যে এটাকে দেখবে ভিতরে কি আছে আসলে স্পষ্ট ভাবে আরো। যখন এটাকে স্টিমুলেট করলো মানে সেল ডিভিশন তখন গেল। এরপর যখন মেটাফেজ দশায় এটা আসবে তখন তারা এটাকে পজ দিল যে এখন থামো। লাইক আমরা যখন হিস্টোলজিক্যাল যে ইয়াতে আমরা স্লাইড গুলো দেখি আমাদের ল্যাবে, আমরা যখন দেখি যে ফোকাস করতে করতে একসময় অনেক ভিজিবল হয়ে যায় ঠিকঠাক মতো, তখন আমরা থামিয়ে দিই, আচ্ছা এখন থামো, এখন সবকিছু ক্লিয়ার বোঝা যাচ্ছে। তো তেমনি বিজ্ঞানীরা যখন এটাকে ফোকাস করতে থাকলো তখন মেটাফেজ দশায় যখন এটা থামাই দিল তখন তারা দেখতে পাইলো যে এগুলা অনেক ছড়ায় ছিটায় অনেকগুলা ক্রোমোসোম। হ্যাঁ, অনেকগুলা ক্রোমোসোম। এখন তারা চিন্তা করলো যে এই ক্রোমোসোম গুলাকে একটা মানে সিকোয়েন্সে তারা সাজাবে। হ্যাঁ, এখন কিভাবে সাজাবে, কোন সিকোয়েন্সে সাজাবে, তারা কি করলো, এখানে দেখতে পেলো ফার্স্টে এখানে টোটাল 46টা ক্রোমোসোম আছে, ওই সেলটাতে 46টা ক্রোমোসোম আছে। এবং তারা আরো দেখতে পেলো যে 46টা ক্রোমোসোম থাকা সত্ত্বেও দেখতে পেলো 23 রকমের ক্রোমোসোম আছে। মানে 23 রকমের 46টা ক্রোমোসোম আছে, তার মানে প্রতি রকম হচ্ছে 2টা করে, তাই না? আচ্ছা, কেউ যদি কোনোটা বুঝতে প্রবলেম হয় আমাকে মানে আমার বলার মাঝে ইন্টারাপ্ট করো, কোনো সমস্যা নেই, হ্যাঁ। আচ্ছা, তাহলে 23 রকমের 46টা ক্রোমোসোম আছে। আচ্ছা, এখন তারা চিন্তা করলো যে একটা সিকোয়েন্সে তারা সাজাবে। তখন তারা কিভাবে সাজাইলো, তারা হাইট অনুযায়ী তারা হচ্ছে মানে একটা ইয়াতে সিকোয়েন্সে তারা নিয়ে আসলো। প্রথম দুইটা মনে করো অনেক লম্বা এবং দুইটা সেম, এই দুইটাকে আলাদা একসাথে রাখলো। তারপরেরটা একসাথে, এভাবে এভাবে টোটাল তারা 22 পেয়ার্স এভাবে সাজাইলো অ্যাকর্ডিং টু দেয়ার হাইট। হ্যাঁ, যে এটা ফার্স্ট পেয়ার, এটা সেকেন্ড পেয়ার, এটা থার্ড পেয়ার, এভাবে 22 পেয়ার পর্যন্ত আনলো। এবং আরো একটা জোড়া দেখতে পেলো ইন কেস অফ মেল, সেটা দেখতে পেলো এক জোড়া, ইন কেস অফ ফিমেল দেখতে পেলো আরেক জোড়া। এরপর তারা এই ফার্স্ট 22 জোড়াকে নাম দিল হচ্ছে অটোজোম। ওকে, এবং এই যে পরবর্তীতে যে আমি বললাম ইন কেস অফ মেল এক জোড়া, ইন কেস অফ ফিমেল এক জোড়া, ঠিক আছে, এগুলাকে নাম দিল সেক্স ক্রোমোসোম। আচ্ছা, এভাবে তারা একটা অ্যারেঞ্জে ভাগ করলো এবং তারা এগুলাকে এভাবে নাম দিল। এটা আশা করি ক্লিয়ার হয়েছে সবাই। আচ্ছা, এরপরে আমি নেক্সটে যাই। আচ্ছা, এরপরে যে ইয়াটা সেটা হচ্ছে আমাদের ক্রোমোজোম নিয়ে, যে হোমোলোগাস এন্ড হোমোজাইগাস। আচ্ছা, হোমোলোগাস ক্রোমোজোমটা কি একটু দেখি আমরা। হোমোলোগাস হচ্ছে ওই সমস্ত ক্রোমোজোম আমাদের এখানে যে প্রত্যেকটা পেয়ার হইছে, যে দুইটা দুইটা করে একটা পেয়ার, ঠিক আছে, এখানে দুইটা একটা পেয়ার, দুইটা একটা পেয়ার, এই একটা হচ্ছে আরেকটার হোমোলোগাস, একটা আরেকটার হোমোলোগাস। দ্যাট মিন্স প্রত্যেকটা পেয়ারে যে দুইটা ক্রোমোজোম আছে এই দুইটা হচ্ছে একটা আরেকটার হোমোলোগাস। আচ্ছা, এখন হোমোলোগাস হওয়ার জন্য কিছু শর্ত ফিল করতে হয়। হ্যাঁ, ধরো এই নীল আর এই লাল, এই একটা আরেকটার হোমোলোগাস, তারা একই পেয়ারে আসছে, ঠিক আছে, এবং তাদের হাইটও আমরা দেখতে পাচ্ছি সেম। হুম, এবং আরেকটা বিষয় হচ্ছে এটা একটা আসছে বাবা থেকে, একটা আসছে মা থেকে। হ্যাঁ, এরপর এদের মধ্যে আমি একটু বলিনি এখানে, লাইক এটা একটা ক্রোমোজোম, হ্যাঁ, তো এই ক্রোমোজোম, ধরো এটা একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের মধ্যে কিছু ফ্র্যাগমেন্ট আছে, ঠিক আছে,
কিছু ফ্র্যাগমেন্টে ভাগ করা হয়। ধরো এটা হচ্ছে নাম্বার 1 যেটাকে বলা হয় জিন 1 ফ্র্যাগমেন্ট, এটা জিন 2, এটা হচ্ছে জিন 3। এগুলো আমি বলবো, জাস্ট মনে রাখো যে প্রত্যেকটা ক্রোমোসোমকে এখানে একটা ফ্র্যাগমেন্ট, এখানে একটা ফ্র্যাগমেন্ট, এখানে একটা ফ্র্যাগমেন্ট, এখানের মধ্যে কি অবস্থান করে? জিন অবস্থান করে। এবং তারা দেখতে পেলো যে এখানে যে ফ্র্যাগমেন্টটা, যে জিনটা, এইটারও এখানে সেম জিন, আবার এখানে যে জিনটা এইটারও এখানে সেম জিন। দ্যাট মিন্স এইটাও ফিল আপ করলো শর্তটা। তার মানে একটা আসতেছে বাবা থেকে, একটা আসছে মা থেকে, তাদের হাইটও সেম, তারা সেম জিন আছে তাদের মধ্যে। হ্যাঁ, এখানে যে জিনটা এখানে সেই জিনটা আছে, যার কারণে তারা হচ্ছে একে অপরের হোমোলোগাস। তার মানে এই প্রত্যেকটা হচ্ছে একে অপরের হোমোলোগাস। আচ্ছা, এরপরে যে টার্মটা আছে সেটা হচ্ছে, আচ্ছা এরপরে যে নামটা আছে সেটা হচ্ছে হোমোজাইগাস। আচ্ছা, হোমোজাইগাসটা কি একটু বলি। আচ্ছা, হোমোজাইগাস যেটা সেটা হচ্ছে একটা জিন এখানে, হ্যাঁ সাপোজ একটা ক্রোমোসোম, আমি এখানে বলছি এখানে নাম্বার 1 জিন, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3। আমি একটা ক্রোমোসোমকে কয়েকটা ফ্রেগমেন্টে ভাগ করলাম, এবং ফ্রেগমেন্টে ভাগ করার পর এখানে আমি দেখলাম যে তাদের জিনগুলো অবস্থান করতেছে। আচ্ছা, এখানে নাম্বার 1, এখানে নাম্বার 2, এখানে নাম্বার 3। ওকে, সো এই প্রত্যেকটা জিন হচ্ছে একটা নাউন এবং একটা অ্যাডজেক্টিভকে কন্ট্রোল করে। কথাটা খেয়াল করো, একটা নাউন একটা অ্যাডজেক্টিভকে কন্ট্রোল করে। আমি যদি একটু ছক করে এখানে দেখাই, ধরো এখানে দিলাম নাউন, আচ্ছা নাউন, আর এখানে দিলাম হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রত্যেকটা ক্রোমোসোমে যে ফ্রেগমেন্ট থাকে এগুলোকে জিন অবস্থান করে, এই জিনগুলা একটা নাউন একটা অ্যাডজেক্টিভকে কন্ট্রোল করে। ধরো যে নাম্বার 1 যে জিনটা, এইটা কালার অফ হেয়ার, কালার অফ হেয়ার, আচ্ছা এই নাউনটাকে কন্ট্রোল করলো। জিন 2 ধরো কালার অফ আই, কালার অফ আই, হ্যাঁ। আবার জিন 3 ধরো ওয়েট, হ্যাঁ ওয়েট অথবা হাইট, ধরো হাইট, হাইটকে কন্ট্রোল করলো। ঠিক আছে, দ্যাট মিনস নাউনকে তারা ইন্ডিকেট করলো, এবং পাশাপাশি তারা একটা অ্যাডজেক্টিভকেও কন্ট্রোল করে। এই কালার অফ হেয়ারটা এটা কি কালো হবে নাকি ব্রাউন হবে এটা নির্ধারণ করে। ধরো এটা ব্ল্যাক, আচ্ছা কালার অফ আই ধরো হচ্ছে ব্রাউন, হাইট ধরো শর্ট। দ্যাট মিনস এই প্রত্যেকটা ক্রোমোজোমে যে জিনগুলো আছে একটা নাউন একটা অ্যাডজেক্টিভকে কন্ট্রোল করে। ওকে, এটা আমরা জানলাম। এখন এই জিনটা যেই জায়গায় অবস্থান করতেছে, এই জিনটা যেই জায়গায় অবস্থান করতেছে, সাপোজ এখানে অবস্থান করতেছে, এটাকে বলবো লোকাস। এই জিনটা এখানে অবস্থান করতেছে, এই জিনটার লোকাস হচ্ছে এটা। লোকাস মানে একটা অবস্থান, হ্যাঁ। জিন 3 ধরো এখানে আছে, দ্যাট মিনস এখানে অবস্থান করতেছে, এটা হচ্ছে একটা লোকাস। আচ্ছা, এবং এই লোকাসে যেই নাউনটাকে সে ইন্ডিকেট করতেছে, এই লোকাসের জিনটা সেই যে নাউনটাকে ইন্ডিকেট করতেছে তাকে বলা হয় তার অ্যালিল, তাকে বলা হয় তার অ্যালিল। আশা করি এটা বুঝতে পারছো। কারো কনফিউশন আছে? থাকলে বলো। আচ্ছা, নাই হয়তোবা। ঠিক আছে, তাহলে কি বললাম, আমি আবার একটু বলি যে এখানে যে জিনটা থাকে এই জিনটা লোকাসে অবস্থান করে, তার নিজ নিজ লোকাসে, অবস্থানটাকে বলা হয় লোকাস, জায়গাটাকে। এবং এই জিনটা হইতেছে একটা নাউনকে ইন্ডিকেট করে, আগেই বলেছি কন্ট্রোল করে নাউন প্লাস অ্যাডজেক্টিভ। আমরা শুধু এখন নাউনটাকে বলতেছি। এই নাউনটাকে যে সে ইন্ডিকেট করে এটাকে বলা হয় তার অ্যালিল। আচ্ছা, এখন এই যে এই হোমোলোগাস ক্রোমোসোমটা নিয়ে চিন্তা করো। এই হোমোলোগাস ক্রোমোসোমটা নিয়ে আমি যদি একটু বলি, তাহলে ধরো এখানে আবার একটু দেখাই, আচ্ছা এখানে দেখাই যে এই একটা ক্রোমোসোম, এই একটা ক্রোমোসোম। আচ্ছা, এই হচ্ছে জিন 1, এই জিন 2, এই হচ্ছে জিন 3। এখানেও সেম, ধরো এইটার ক্ষেত্রে এটার যে পার্টনার এটাও জিন 1, এটা জিন 2, এ হচ্ছে জিন 3। তাহলে দুইটা পাশাপাশি একটা হোমো লোগাস ক্রোমোসোম। এখন বলছি যে এই জিনগুলা লোকাসে থাকে, এখানে সবগুলা তার তার লোকাসে আছে, এবং হচ্ছে সে নাউনকে কন্ট্রোল করতেছে। এবং যে নাউনটাকে কন্ট্রোল করতেছে ওইটাকে বলা হয় তার অ্যালিল। এখন যদি এই অ্যালিল দুইটা সেম হয়, দ্যাট মিনস মনে করো এই জিনটার এখানে যে নাউন মানে হচ্ছে কালার অফ হেয়ার,
এটা যে কন্ট্রোল করতেছে, এটা যদি ব্ল্যাক হয়, এটাও যদি ব্ল্যাক হয়, ঠিক আছে, দ্যাট মিনস একটা অপরটার সেম, তাই না? অ্যালিল দুইটা same। যদি অ্যালিল দুইটা সেম হয়, সাপোজ এখানেও কালার অফ আই, এখানেও কালার অফ আই, এই একটা অপরটা যদি সেম হয় অ্যালিল দুইটা, তখন আমরা বলবো হচ্ছে তাকে হোমো, মানে হচ্ছে হোমোজাইগাস, ঠিক আছে, হোমোজাইগাস, যদি অ্যালিল দুইটা সেম হয়। আর যদি অ্যালিল দুইটা সেম না হয়, ধরো এখানে হচ্ছে চুলের কালার করতেছে ব্ল্যাক আর এখানে করতেছে ব্রাউন, তার মানে অ্যালিল দুইটা কিন্তু সেম না, তাই না? যদি আলাদা আলাদা চুলের কালার ইন্ডিকেট করে তাহলে এটাকে বলবো হেটারোজাইগাস জিন। আমরা এখানে একটা জিনিস বলছি যে হোমোলোগাস ক্রোমোসোম কিন্তু হোমোজাইগাস জিন অথবা হেটারোজাইগাস জিন। কেন জিন বলতেছি এখানে? কারণ আমাদের এখানে অনেক ক্রোমোসোম আছে, এই প্রত্যেকটা ক্রোমোসোমের মধ্যে তাদের সবগুলা ফ্রেগমেন্টে যে জিনগুলো আছে এই জিনগুলো সেম নাও হইতে পারে, ঠিক আছে, যে সবগুলা যে হোমোজাইগাস হবে তা কিন্তু না, অনেক জিন আছে এখানে। এই কারণে আমরা হচ্ছে ক্রোমোসোম বলবো না, আমরা বলবো হচ্ছে জিন, ঠিক আছে, এই কারণে বলবো জিন। কিন্তু হোমোলোগাসের ক্ষেত্রে একটা অপরটার পরিপূরক, তারা হচ্ছে একই ফ্রেগমেন্টে থাকে, তাদের হাইট সেম, সব সেম, এর জন্য তারা হোমোজাইগাস ক্রোমোসোম। আচ্ছা, এই হচ্ছে হোমোজাইগাস আর হচ্ছে হেটারোজাইগাস, এই দুইটা কথা বললাম। এই পর্যন্ত বুঝছো সবাই? একটু কাইন্ডলি জি রেসপন্স করো ভাইয়া। একজন। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে অ্যালিল বললাম, লোকাস বললাম, হোমোজাইগাস বলেছি, আর হেটারোজাইগাস বলছি, হোমোলোগাস বলছি। এখন আসি হচ্ছে ডিপ্লয়েড আর হচ্ছে হ্যাপ্লয়েড। আচ্ছা, আমাদের প্রত্যেকটা কোষে কয়টা করে ক্রোমোজোম আছে? 46টা ক্রোমোজোম আছে। এই 46টার মধ্যে 23 রকমের দুইটা করে ক্রোমোজোম আছে, তাই না? দুইটা করে ক্রোমোজোম আছে। আচ্ছা, দ্যাট মিন্স যদি আমাদের একটা কোষে, হ্যাপ্লয়েড কোষ মানে হচ্ছে আমাদের 23 রকমের, 23 রকম মানে হচ্ছে 23 রকমের 23টা ক্রোমোজোম, এটা হলো হ্যাপ্লয়েড। আর ডিপ্লয়েডে থাকবে হচ্ছে 23 রকমের দুইটা করে ক্রোমোজোম, এটা হচ্ছে ডিপ্লয়েড মানে 46টা ক্রোমোজোম। এই হচ্ছে ডিপ্লয়েড আর হচ্ছে হ্যাপ্লয়েড। আচ্ছা, আর এই 23টা মানে হচ্ছে এন, ঠিক আছে, মানে এন মানে হচ্ছে 23, এন মানে হ্যাপ্লয়েড, 2n মানে ডিপ্লয়েড, 3n মানে ট্রিপ্লয়েড। আচ্ছা, এটা নিয়ে কিছু বলার নাই, এগুলো যা বলতেছি এগুলো এক্সামের জন্য এত ইম্পর্টেন্ট না, জাস্ট ওভারভিউ। আচ্ছা দেখো, এই যেখানে বলছি কি যে 23 রকমের 23টা ক্রোমোজোম আছে, দ্যাট মিনস এটা হচ্ছে হ্যাপ্লয়েড একটা সেল। হ্যাপ্লয়েড সেলে আমরা এভাবে ক্রোমোজোম গুলো দেখতে পাচ্ছি। আচ্ছা, আর আগে যেটা দেখছি আমরা এখানে, এটা হচ্ছে ডিপ্লয়েড, দ্যাট মিনস 23 রকমের কিন্তু দুইটা করে পেয়ার পেয়ার, একটা পেয়ার একটা পেয়ার একটা পেয়ার, এভাবে 23 পেয়ার। এটা হচ্ছে ডিপ্লয়েড একটা সেল। আচ্ছা, বা ডিপ্লয়েড কোষ। ওকে, এরপরে একটু ক্রোমোজোম নিয়ে কথা বলি যে ক্রোমোজোমের পার্ট কি কি আছে। আমরা জানি যে এটার মাঝখানে একটা সেন্ট্রিওল আছে, মানে সেন্ট্রোমিয়ার আছে, এবং দুই পাশে হচ্ছে আমাদের একটা শর্ট আর্ম, একটা হচ্ছে লং আর্ম আছে। আচ্ছা, এবং শর্ট আর্মের এখানে একটা কনস্ট্রিক্ট একটা এরিয়া আছে, এটাকে বলা হয় হচ্ছে, এই উপরের পার্টটাকে বলা হয় স্যাটেলাইট। মানে হচ্ছে কি একটা নিউক্লিয়াস, এখানে আছে নিউক্লিওলাস, যদি একটা ক্রোমোজোম এই নিউক্লিওলাসের মধ্যে সেভাবে অ্যাটাচড হয়ে থাকে, এই জায়গাটাকে আমরা বলবো তখন স্যাটেলাইট, মানে ক্রোমোজোমটাকেই বলবো স্যাটেলাইট ক্রোমোজোম, ঠিক আছে, এটা নিয়ে আর কিছু বলার নাই। আচ্ছা, আচ্ছা, অটোজোম এন্ড সেক্স ক্রোমোজোম, তখন তখন একটু বলছি যে এখানে বলছি কি যে 22 যে পেয়ার আছে এগুলোকে বলা হয় অটোজোম। আর এই লাস্টে যে ইন কেস অফ মেল, ইন কেস অফ ফিমেল, আলাদা আলাদা এই দুইটাকে বলা হয় সেক্স ক্রোমোজোম। আচ্ছা, তো অটোজোমের বৈশিষ্ট্যগুলা কি, যে অটোজোম আমরা কাকে বলবো, ক্রোমোজোম গুলা মানে কি, বা ডেফিনেশন যদি জিজ্ঞাসা করে যে অটোজোম বলতে কি বুঝো, তখন বলবো যে অটোজোম আর দ্য ক্রোমোজোম দ্যাট মে কন্ট্রোল এনি ক্যারেক্টার বাট নট দ্য জেন্ডার। মিনস এই যে আমাদের 22 জোড়া ক্রোমোজোম আছে এখানে, এগুলাকে বলা হয় আমাদের অটোজোম। এই অটোজোম গুলা আমাদের যে কোনো ক্যারেক্টার নিয়ন্ত্রণ করবে, আমাদের ভয়েস, আমাদের হাইট, আমাদের চুলের কালার, আমাদের চোখের কালার, হ্যাঁ, সবকিছু নিয়ন্ত্রণ করবে। কিন্তু এগুলা কখনোই নিয়ন্ত্রণ করবে না যে একটা মানুষকে মেল হবে নাকি ফিমেল হবে, ঠিক আছে, এগুলাকে বলা হয় অটোজোম। কিন্তু ইন কেস অফ মেল আমরা জানি আমাদের সেক্স ক্রোমোজোম হচ্ছে এক্স এক্স, ইন কেস অফ মানে এক্স এক্স হচ্ছে ইন কেস অফ ফিমেল, এন্ড ইন কেস অফ মেল হচ্ছে এক্স ওয়াই বলি আর কি। তো এগুলো হচ্ছে সেক্স ক্রোমোজোম যার যার ক্ষেত্রে। তো এই সেক্স ক্রোমোজোম গুলা এই সবগুলা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে, মানে
এগুলাও চোখের কালার, হাইট সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে। এবং তাদের স্পেশাল যেই একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে সে সেক্স যে ব্যাপারটা এটা নিয়ন্ত্রণ করবে যে সে কি মেল না ফিমেল, এটা নিয়ন্ত্রণ করবে। কিন্তু অটোজোম এটা করতে পারবে না, ঠিক আছে? কিন্তু এইটার সব ক্ষমতা আছে। দ্যাট মিনস সেক্স ক্রোমোজোম ইট মে কন্ট্রোল ম্যানি ক্যারেক্টার ইনক্লুডিং সেক্স অফ দ্য পারসন, ঠিক আছে? এই হচ্ছে অটোজোম এন্ড সেক্স ক্রোমোজোমের পার্থক্যটা, আচ্ছা, বা কি। আচ্ছা, একটু এখন আমরা সেল ডিভিশনে যাই। এগুলো জাস্ট একটু বলে যাই, এগুলো এত ইম্পর্টেন্ট না। তারপর বলে যে এগুলো ইন্টারমিডিয়েট থেকে পড়ে আসছে বা আগে থেকে সবাই পড়ে আসছি আমরা। সো এখানে আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মাইটোসিস। আচ্ছা, ধরো একটা সেল, এখানে আমি 3টা ক্রোমোজোম দেখাইছি, কিন্তু ধরো এই জায়গায় 46টা ক্রোমোজোমই আছে। হ্যাঁ, 46টা, যে জায়গা স্বল্পতার কারণে আমি 3টা ক্রোমোজোম দেখাচ্ছি। এই 3টা ক্রোমোজোম না, অ্যাকচুয়ালি এখানে কি আছে, তারা ক্রোমাটিন। যখন এটাকে আইসোলেট করা হবে, যখন এটাকে স্টিমুলেট করা হবে ডিভিশনে, যখন তারা সেল ডিভিশনে যাবে, তখন কি করবে, এই ক্রোমাটিন গুলো পানি হারাবে। পড়ে আসছো তোমরা ইন্টারমিডিয়েট, পানি হারাবে, খাটো হবে, মোটা হবে, তারপর ভিজিবল হবে আস্তে আস্তে। দেখা যাচ্ছে যে এগুলা যে আমাদের ফার্স্ট যে স্টেপটা মেটাফেজের, যে প্রোফেজ স্টেজে দেখা গেল তারা এমন হইলো, খাটো মোটা হইলো। এরপর তারা হচ্ছে প্রোমেটাফেজে যাওয়ার পর এই ক্রোমাটিনটা, তারা কি হয়, 2টা ভাগে ভাগ হয়ে যায় এবং 2টা ক্রোমাটিডে ভাগ হয়ে যায়। এবং এগুলোর নাম হচ্ছে ক্রোমোজোম। মানে একটা ক্রোমোজোম যদি এটা হয়, তার মানে হচ্ছে এ একটা ক্রোমাটিড, এ একটা ক্রোমাটিড, অর্ধেক অর্ধেক, ঠিক আছে? তাহলে 2টা ক্রোমাটিড নিয়ে একটা ক্রোমোজোম, তাহলে এইভাবে ভাগ হয়ে যায়। আচ্ছা, তাহলে এটা প্রোমেটাফেজে ধরো। এন্ড মেটাফেজে যে তারা কি করে, যে স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে, এটা নিরক্ষীয় অঞ্চল, এটা বিষুবীয় অঞ্চল, তারা অবস্থান করে এবং তাদেরকে বিমেটাফেজ দশায় একদম স্পষ্ট দেখা যায়, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে কি অ্যানাফেজ দশা। অ্যানাফেজ দশায় কি ঘটে, আমরা পড়ে আসছি ইন্টারমিডিয়েটে, যে প্রান্তীয়করণ ঘটে, জিগজ্যাগ মুভমেন্ট হয় এবং প্রান্তীয়করণ ঘটে, ঠিক আছে? এইভাবে তারা প্রান্তের দিকে চলে যায়, মানে নিরক্ষীয় অঞ্চলে চলে যায়। হ্যাঁ, এরপরে কি হয়, টেলোফেজ। টেলোফেজে 2টা জিনিস হয়, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। আচ্ছা, আমি মাউস দিয়ে লিখতেছি তো এর জন্য বুঝা নিও, হ্যাঁ, আমি বলতেছি মুখে মুখে। আচ্ছা, তাহলে ক্যারিওকাইনেসিস আর ওটা সাইটোকাইনেসিস হবে। ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের ডিভিশন, এই যে নিউক্লিয়াসটা ডিভাইড হয়ে যাচ্ছে। এখানে কিন্তু একটা নিউক্লিয়াস ছিল, একটা নিউক্লিয়াসে ক্রোমোজোম গুলা ছিল। এখানে 3টা, মানে এখানে আসছে কয়টা, যে তোমার 46টাই ধরো আছে, ঠিক আছে? তাহলে এইভাবে তারা ডিভাইড হয়ে গেল। হ্যাঁ, এটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। আর সাইটোকাইনেসিস মানে হচ্ছে এই যে সাইটোপ্লাজমের ডিভাইড হয়ে যাচ্ছে। এন্ড সাইটোপ্লাজম ডিভাইড হয়ে, নিউক্লিয়াস ডিভাইড হয়ে, তারা 2টা আলাদা আলাদা সেল হয়ে গেল, ঠিক আছে? তার মানে হচ্ছে মেটাফেজ শেষে কি হয়, যে একটা সেল থেকে 2টা সেল হয়, একটা সেল থেকে 2টা সেল হয়। আচ্ছা, ওকে, এটা বললাম মেটাফেজ নিয়ে। এরপরে আমরা একটু বলি যে উম, আচ্ছা, ওকে, ওকে, মিউসিস নিয়ে একটু বলি এখন। আচ্ছা, মিউসিসের ক্ষেত্রে আমরা জানি মিউসিস দুই দুই ধরনের, মিউসিস 1, মিউসিস 2। মিউসিস 1 এর আবার কতগুলো ফেজ আছে, এবং মিউসিস 2 অ্যাজ লাইক মাইটোসিস, ঠিক আছে? আচ্ছা, তো মিউসিস 1 এর ক্ষেত্রে আমরা জানি হচ্ছে কি কি ফেজ আছে এখানে, আমরা পড়ে আসছি এগুলোও, যে লেপটিন, জাইগোটিন। আচ্ছা, সরি, এটা না, ফার্স্ট হচ্ছে মিউসিস 2 এর প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1, এই 4টা ধাপ আছে, তাই না? মিউসিস মিউসিস 1 এর ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রোফেজ 1, দেন হচ্ছে মেটাফেজ 1, টেলোফেজ 1, অ্যানাফেজ 1 এন্ড টেলোফেজ 1। ওকে, এগুলো আছে। এখন প্রোফেজ 1 এ আবার কতগুলা ধাপ আছে, কি কি আছে, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এন্ড ডায়াকাইনেসিস। এরপরে চলে যাবে তারা টেলোফেজ 1, টেলোফেজ 2 তে। আচ্ছা, তো লেপটোটেনে কি হয়, একটা সেল আমরা ধরো এখানে নিলাম, এই সেলটার মধ্যে কিছু দেখা যাচ্ছে না। এরপর লেপটোটেনে যায় তার কি হবে, মানে যখন লেপটোট ডিভিশনে যাবে তখন দেখা যাবে যে এই যে ক্রোমোজোম গুলা একদম ছড়ায় ছিটায় এভাবে অ্যারেঞ্জ আছে, ঠিক আছে? এরপরে তারা হচ্ছে জাইগোটেনে যে কি হবে, মানে লেপটোটিন গুলাতে কি হবে,